আজ ঘুম থেকে উঠতে একটু দেরি করে দিয়েছি, 5:30টায় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে 6:30 বেজে গিয়েছে। প্রত্যেক দিন অ্যালার্মের আওয়াজেই উঠি, আজকেও অ্যালার্ম বেজেছে, কিন্তু ওই চোখ বন্ধ করতে গিয়ে 1 ঘন্টা আরও ঘুমিয়ে পড়েছি। তো 1 ঘন্টা মানে অনেকটাই লেট। 1 ঘন্টায় অনেক কাজ করে আগানো যায়, কিন্তু আজকে আমি পিছিয়ে গিয়েছি। এমনিতেই কোনো দিনও ঠিকভাবে ঘুম পূর্ণ হয় না, যতই চেষ্টা করি না কেন। রাত্রে যতই ভাবি না কেন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কিন্তু সেই ঘুমটা এখন তো আসেই না। বলতে পারো একটা অভ্যাস হয়ে গিয়েছে ওই দেড় রাত্রে ঘুমানো। আর সকালবেলা তো তাড়াতাড়ি উঠতেই হবে। সকালবেলা তাড়াতাড়ি উঠলে ঠান্ডায় ঠান্ডায় সমস্ত কাজ বাজ সেরে নিলে নিজেরও ভালো লাগে। আর এই যে প্রচণ্ড গরম পড়েছে, একটু রোদ উঠে গেলেই কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আজকে যেহেতু একটু দেরিতে করে উঠেছি, রোদটাও উঠে গিয়েছে, আর সকাল সকালই দেখছি এত গরম পড়ছে, কি আর করব, কিন্তু কাজগুলো তো সারতেই হবে। তাই পজিটিভ এনার্জি নিয়ে সকালের সমস্ত কাজ বাজ করা শুরু করে দিয়েছি। প্রথমে ঘর উঠান এগুলো ঝাড় দিয়েছি, এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজগুলো জানো রাত্রে করে রাখলে ভালো হয়, কিন্তু রাত্রে আমাদের এত দেরিতে খাওয়া দাওয়া হয় যে এইগুলো আর সেই রাত্রে থালা বাসন ধুতে বা রান্নাঘর পরিষ্কার করতে মন চায় না। এই থালা বাসনগুলো রাত্রে মেজে ঘষে রাখলে আর রান্নাঘরটা ক্লিন করে রাখলে সত্যি সকালবেলায় অনেক কম কাজ করতে হয়, খুব তাড়াতাড়ি কাজগুলো এগিয়েও যায়। কিন্তু ওই যে বললাম, হাজব্যান্ডের আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়, আমাদের খেতে খেতে অনেকটা রাত হয়ে যায়, যার কারণে রাত্রে এই কাজগুলো আর করতে পারি না। যাই হোক, থালা বাসন ধুতে ধুতে ইভা হালদার আইডি থেকে কমেন্ট করেছিলে ইমরানা ইয়াসমিন বুনু। তো তুমি কমেন্ট করেছিলে যে আমার মানে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কি করেছি। আসলে এখনও কিছু করিনি, আর খুব বেশি তো পাইনি, যেটুকু পেয়েছি মানে খুব কমও বলা যায় না, কিন্তু ভালো কিছু করতে গেলে ওই টাকা দিয়ে কিছুই হবে না। আর আমার এরকম অভ্যাস আছে, আমি হুটহাট করে খরচা খুব কম করতে ভালোবাসি, টাকা জমিয়ে রাখতে ভালোবাসি। টাকা জমিয়ে জমিয়ে যখন অনেকটা টাকা হয়ে যায়, তখন ভালো কিছু করার চেষ্টা থাকে আমার, যার জন্যে আমি টাকা খরচা করিনি, কারণ ওই টাকা দিয়ে আমি কিচ্ছুই করতে পারবো না। আর আমি এটুকু জানি যে ফালতু খরচা করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমি পেয়েছি ইউটিউব থেকে টাকা, কিন্তু ওটা যদি জমিয়ে আরও টাকা গুছিয়ে আমি যদি ভালো কিছু করতে পারি, আমার সংসারের যাতে মঙ্গলের জন্য কিছু করতে পারি, আমার সামনে মেয়ে বড় হয়েছে তার জন্য কিছু যদি করতে পারি, এটাই আমার চেষ্টা আছে। তো এখনও টাকায় আমি হাত দিইনি, হাত দিতে চাইও না এখন, তো ওটা রাখাই রয়েছে। আর যদি আমি ইউটিউবের টাকা দিয়ে কোনো কিছু করি, অবশ্যই তোমাদেরকে জানিয়েই করব। কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার থালা বাসন মাজা, রান্নাঘর মোছা আর বাইরের সাইডটা মোছা হয়ে গিয়েছে। এখন বাইরের সাইডটা মুছে তারপর মাটির রান্নাঘরটাকেও লেপে নেব। তো সকাল সকাল চারিদিকেই নজর দিতে হয়, সে গ্যাসের রান্নাঘর হোক বা উনানের রান্নাঘর হোক, সমস্ত জায়গাটাই ক্লিন করতে হয়। ক্লিন না করলে কিন্তু একদম ভালো লাগে না। যেমন এই মাটির উনানটা যদি সুন্দর করে না লেপি, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, আর রান্না করতেও ইচ্ছা করে না। যেহেতু জ্বালানির কোনো অভাব নেই, তাই উনানেই রান্না করি। আর উনানে রান্না করার মজাই আলাদা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর গরম তো দুটো জিনিসেই লাগে। আমি একটা জিনিস বুঝেছি, গ্যাসেও কিন্তু সেই আগুনেই রান্না হয়, আগুনের পুরো তাপ লাগে। আর যেহেতু জানালার কাছে আমার ওভেনটা রয়েছে, হাওয়া লাগলে জানালাটা বন্ধ করতে হয়, তখন আরও গরম লাগে। এজন্য আমার মনে হয় যে উনানে রান্না করলে আমি একটু শান্তি পাই। যাই হোক, উনানের ওই জায়গাটা লেপে তারপর চলে এসেছি ঘরটাকে গুছিয়ে নিতে। সকালবেলা থেকে সমস্ত কাজ বাজ সেরে তারপর চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। বিছানার সাথে সাথে ঘরটাকেও একটু গুছিয়ে নেব, কারণ হচ্ছে স্নান করার পর না এই ধুলোবালির কাজগুলো একদম ভালো লাগে না, মানে মুছামুছির কাজগুলো আমার একদমই পছন্দ হয় না। তাই আমি স্নান করার আগে প্রত্যেক দিন চেষ্টা করি যে আলনা, ড্রেসিং আয়না, যতগুলো আয়না আছে শোকেসের, এইগুলো একটু পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন তো আর সুন্দরভাবে মোছা হয় না, কিন্তু যতটা পারা যায় ততটা মুছে নিলেই ভালো হয়। যাই হোক, অনেকটা পরিষ্কার দেখা যায়, যেহেতু মাটির ঘর, ধুলো উড়ে উড়ে থাকে। আর বিশেষ করে ড্রেসিং আয়নার যে আয়নাটা থাকে,
সেটা যদি পরিষ্কার না করা হয় একদম বাজে দেখা যায়, মুখ দেখতেও কেমন যেন লাগে। আয়নাটা পরিষ্কার থাকলে যাই হোক ভালো লাগে। তো এখন ড্রেসিং আয়নার এই আয়নাগুলো আর শোকেসের আয়নাগুলো এগুলো পরিষ্কার করে তারপর চলে যাব আমি স্নান করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও, ভালো লাগলেও জানিও। কোনো জায়গায় ভুল ত্রুটি কিচ্ছু যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ আমার বাংলায় অনেকটা ভুল ত্রুটি হতে পারে। তো কেউ যদি আমাকে ভালো করে বুঝিয়ে বলে দেয় যে তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, বা আমার টাইটেলেও যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই আমাকে জানাবে। কারণ হচ্ছে যে ভাষার আমার বেশি জ্ঞান নেই সেটা হয়তো ভুল হতেই পারে। তো আমি আমার থেকে চেষ্টা করি যে সঠিকভাবে সমস্ত কিছু লেখার, তবুও যদি ভুল হয় তোমাদেরকে আরেকবার বলছি যে তোমরা জানাবে। এখন তো আমার কাছে আমার ছোট বোনও চলে এসেছে, 3 বোন এখন এক জায়গায় আছি, বেশ আনন্দে দিনগুলো কাটছে। তো ভিডিওগুলো কেমন লাগছে চলো জানিও। তো সমস্ত লাইট দরজা বন্ধ করে চললাম স্নান করতে। আর আজকে বেশি কিছু আর মানে সকালবেলার কাজ ছাড়া বেশি কিছু শেয়ার করতে পারলাম না। রান্না বান্না এই যে এইগুলোই করেছিলাম, তো ভাবলাম এইগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ হচ্ছে এখন শর্ট ভিডিও করি, তাই এইগুলো একটু শর্ট ভিডিওর জন্য শ্যুট করি। যাই হোক, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই ভালো থেকো।